কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা? ভাই, এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এই জন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো না জায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোন আলেমের, পৃথিবীতে কোন আলেমের কোন দ্বিমত নাই। ধর্ম ব্যবসা সম্পূর্ণ হারাম। ধর্ম ব্যবসার জিনিস নয়, দ্বীন ব্যবসার জিনিস নয়। ধর্মের বিনিময় নিয়ে তো পুরোপুরি আছে হারাম। আমি একজনকে একটা হক কথা বলবো, আমি একজনকে আমি যেটা শিখছি সেটা বলবো, এটা তো আমার দায়িত্ব। এটার জন্য আমার যে বিনিময় নিতে হবে এরকম কিন্তু কোনো কথা না, ঠিক আছে? এই জন্য ভাই বিনিময় নেওয়া যাবে না। যে কোরআন পড়িয়া মানে কোনো বিনিময় নেওয়া যাবে না আসলে। তোমরা মাদ্রাসা পড়েছো, তোমরা মুফতি হয়েছো, তোমরা আলেম হয়েছো, জনগণ তোমাদের কথা শুনবে। হ্যাঁ, জনগণ শুনেছে। তোমরা বলেছো তোমরা নায়েবে নবী, ওরাসাতুল আম্বিয়া। হ্যাঁ, জনগণ বিশ্বাস করেছে, জনগণ ঈমান এনেছে তোমাদের কথার উপরে, তোমাদেরকে শ্রদ্ধা করেছে, তোমাদেরকে উচ্চ আসনে বসিয়েছে, তোমাদের সমস্ত পাপ জনগণ গোপন রেখেছে, তোমাদেরকে দুধ কলা খাইয়েছে, নতুন গাভীর দুধ দিয়েছে, নিজের বাচ্চাকে খাওয়ায় নাই, তোমাদেরকে খাইয়েছে, পরম মমতায় নিজের স্বামীকে খাওয়ায় নাই, তোমাকে রান্না করে খাসির রান, মুরগির রান খাইয়েছে। তোমাকে নেওয়ার সময় যেন কষ্ট না হয় হেলিকপ্টারে নিয়ে যাচ্ছে। জনগণ তোমাকে ওই শ্রদ্ধা, ওই সম্মান দিয়েছে, কারণ জনগণ বিশ্বাস করেছে নবী নাই। আজকে নবীর কথা তাদের মুখে শুনবো, কিন্তু তোমরা লেবাস ধারণ করে আরবি সুরে কথা বলে তোমরা আল্লাহর সাথে বেঈমানি করেছো। তোমরা আল্লাহর দ্বীনকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছো। তোমরা হককে প্রত্যাখ্যান করেছো। তোমরা শিরক, কুফর, দালালা, গায়রুল্লাহকে আলিঙ্গন করে নিয়েছো। তোমরা জাতিটাকে ভুল পথে, দলালার দিকে ডাইরেকশন দিয়েছো। আমার কথা নয়, রাসূল বলেছেন আসমানের নিচে নিকৃষ্ট তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। অনর্থক বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দিয়ে নিজেরা বিভিন্ন দল বানিয়ে তোমরা জাতিটাকে বিভক্ত করে দাও নাই। প্রত্যেক দলের পক্ষে, প্রত্যেক ফিরকার পক্ষে কিতাব রচনা করে, ভলিউম রচনা করে, মাহফিল করে, মজমা মিলিয়ে তর্ক বাহাস করে জাতিকে তোমরা টুকরা টুকরা করো নাই, করে দিয়েছ। তোমরা ওই জায়গার মর্যাদা রাখো নাই। তোমরা মিম্বরে বসে, ওয়াজের মতো মাহফিলের জায়গায় বসে, ওই জায়গায় বসে তোমরা মিথ্যাচার করেছো, মানুষের ঈমানকে হাইজ্যাক করেছো, ওয়াজ করেছো বান্ডেলে বান্ডেলে টাকার বিনিময়ে। আজকে দুনিয়া শিরক, কুফর আলিঙ্গন করে নিয়েছে। তোমরা সেই নবুয়তের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলে, কিন্তু তোমরা প্রত্যাখ্যান করেছো। তোমরা বেঈমানি করেছো। তোমরা লেবাস ধারণ করে মানুষকে প্রতারিত করেছো। এটাই আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ সুরত দেখেন না, আল্লাহ সুরত দেখেন না, আল্লাহ দেখেন আমল, চরিত্র এবং হৃদয়। তোমাদের হৃদয়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, মিথ্যা, প্রতারণা, রাজনৈতিক অভিসন্ধি হাসিলের প্রতারণা, তোমাদের হৃদয় অন্ধকার। ইনশাআল্লাহ সময় বলবে, টাইম মিলছে, তারা ওখান থেকে অপমানের সঙ্গে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জনগণ বিশ্বাস করেছে তারা নায়েবে নবী। জনগণ বিশ্বাস করেছে 1300 বৎসর তারা ওরাসাতুল আম্বিয়া। বিশ্বাস করে জনগণ মাথার মুকুট বানিয়েছে ওদেরকে। মন্ত্রী পর্যন্ত গিয়ে হুজুর দোয়া করেন, সম্মান করেছে। এই সম্মানকে তোমরা নিজের স্বার্থ উদ্ধারের কাজে লাগিয়েছ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন তোমাদেরকে এখন ওখান থেকে বিতাড়িত করা হবে।